আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমার একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা গিয়েছিলাম সুন্দরবন ট্যুরে। তো সুন্দরবন কিভাবে যেতে ভালো হবে, কিভাবে কি করলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, সেগুলো জানানোর চেষ্টা করব কিছু কিছু করে। আমরা সুন্দরবন মংলা ফেরিঘাট থেকে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের রিসোর্টের যারা আছে সদস্যরা। তো আমরা রিসোর্টে পৌঁছানোর আগে যে ঘাট, সে ঘাটে চলে আসছি। ইকো রিসোর্ট, সুন্দরী ইকো রিসোর্ট। তো সুন্দরী ইকো রিসোর্টের যে সদস্যরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে সেই জন্য আমাদের জন্য ওয়েট করছিল। তো এটা হচ্ছে চারপাশের ভিউটা, আমি কিছু দেখানোর চেষ্টা করব শর্ট করে। তো আমরা ঢাকা থেকে গিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবনে যাওয়ার পথে আমরা বাস থেকে, সায়দাবাদ থেকে বাসে টিকিট কেটে আমরা গিয়েছি, নেমেছিলাম বাগেরহাটে। তো ওইখান থেকে মংলা ফেরিঘাটে গিয়েছিলাম। আমরা কাটাখালী নেমেছিলাম বাস থেকে। কাটাখালী থেকে নেমে তারপরে আমরা গিয়েছিলাম আপনার সুন্দরবনের উদ্দেশ্যে মংলা ফেরিঘাটে। মংলা ফেরিঘাট থেকে গেলাম আমরা আমাদেরকে বোটে করে, যে বোটগুলো দেখাই, তো বোটগুলোতে করে আমরা আমাদের যে রিসোর্টটা সুন্দরবন ইকো রিসোর্ট নামে পরিচিত, এটাতে আমরা আসলাম। তো আশেপাশের ভিউগুলো ছিল অসাধারণ। আমরা তো এসে দেখি যে অসাধারণ ভিউ। এখন আমরা নামার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওনারা সংবর্ধনা জানালো। তারপর আমরা এসে তো চারপাশের ভিউ দেখে খুবই এক্সাইটেড। তারপর আমরা প্রথম দিনই ট্যুরে বের হলাম, ভিলেজ ট্যুর। তো আমরা একটা ভ্যান টাইপের বা মিশুক টাইপের, ওইটা আমরা ভাড়া করে নিলাম। এক মামার সাথে কথা বলে আমরা কন্ট্যাক্ট করে নিলাম যে মামা আমাদেরকে পুরোটা ভিলেজ ঘুরে দেখাবেন, কত টাকা দিতে হবে। তবে এটা ওই রিসোর্ট থেকে ওনারা ম্যানেজ করে দেয় এই অটোটা বা মিশুক যেটাই হোক। তো ঘোরাঘুরি করলাম। এরপরে সন্ধ্যার দিকে এসে দেখি আমাদের রিসোর্টের মধ্যেই খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে। খুব সুন্দর গানের আয়োজন, একটা অনুষ্ঠান করা হয়েছে। এটা মূলত রিসোর্টের প্রত্যেক দিনের একটা মানে আয়োজন। তো এটা প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিন সন্ধ্যার টাইমে সবাইকে একটু বিনোদন দেওয়ার জন্য সবাই মিলে একটু আড্ডা, গান বাজনা সব কিছু মিলে জিলে খুবই একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে ভালো লাগার বিষয়। আসলে সবাই মিলে একটু গান বাজনা করলাম, করার পরে সবাই আশেপাশে কথাবার্তা, আড্ডা, গল্প গুজব করার পর তারপরে আমরা বের হলাম একটু ঘোরাঘুরি। আশেপাশে এসে দেখলাম বারবিকিউ করছে আমাদের জন্যই। তো আমরা যার যেরকমভাবে মেনু কার্ড দেখে আপনারা পছন্দ করতে পারবেন খাবারের ক্ষেত্রে। আর আমরা এর পরের দিন সকালবেলা আসলাম আপনার গরম জলে এসে দেখি বাদর মামা বসে আছে গাছে। তারপর হচ্ছে এদিকে কুমির মামা লেটকে পড়ে আছে কাদামাটির মধ্যে। তো মামাদের সাথে আমরা একটু দুষ্টুমি করার চেষ্টা করি, ডাকাডাকি করি। তারপর এই গ্রিলের মধ্যে শব্দ করে ওদেরকে জাগানোর চেষ্টা করি। মামারা তো ঘুম থেকে উঠবেই না। তো আমরা অনেক ডাকাডাকির করার পরে কিছুটা সাড়া পেয়েছি। আর আমার ওয়াইফ তো ও তো পুরাই এক্সাইটেড যে হরিণকে কিছু